টি-20 খেলবে তখন কিন্তু সে ভালো খেলবে। নাজমুল হোসেন শান্ত ইজ এ ভেরি ভেরি গুড প্লেয়ার। কাপটা নিয়ে আসার ক্ষেত্রে তারা আমাদেরকে বিভিন্ন ধরনের থ্রেট দিয়েছে, সব ন্যাশনাল প্লেয়ার। যদি কোনো ঝামেলা হয়ে যায় তামিমকে তো আমি রিক্সে ফেলে দিতে পারি না। একজন প্লেয়ারের সব খারাপ সময় থাকে, ভালো সময় থাকে। আপনি ইনশাল্লাহ আপনি ফরচুন বরিশালে সে এসেছে, আসার পরের থেকেই কিন্তু স্টার্ট করছে, অলরেডি রান করা স্টার্ট করেছে। লাস্ট ম্যাচে সে 76 করেছে এবং দলকে অলমোস্ট হারা ম্যাচ কিন্তু তার রানেই সে জিতছে এবং ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে। সো আই এম শিওর হি ইজ ভেরি ট্যালেন্টেড প্লেয়ার। হয়তো বা রান পাচ্ছে না, ধীরগতির রান হচ্ছে এটা। যখন দেখবেন যে আপনি টি-20 খেলবে তখন কিন্তু সে ভালো খেলবে। আপনি একটা কথা আমি আপনাকে বলতেছি, তৌহিদ হৃদয় এবং শান্ত যখন সিলেটে খেললো লাস্ট 1 year or 2 years বিফোর, তখন সিলেটে কিন্তু কোনো নামি দামি প্লেয়ার, এই দুইজন ছাড়া কোনো নামি দামি প্লেয়ার ছিল না। জাকির আলী ছিল, সিম্পল না, জাকির হাসান ছিল। সো 3জন প্লেয়ার ছিল, তারা কিন্তু এই 3জন প্লেয়ার কিন্তু ওই দলটাকে ফাইনালে নিয়ে গেছে। সো আপনি বলতে পারেন না যে দে আর দ্য পুর গাইজ, বাট নাও উই হ্যাভ এ ভেরি অল লট অফ স্টার্স। আপনি যদি কাউন্ট করেন, স্টার্স কাউন্ট করে শেষ করতে পারবেন না। আমাদের 9জন জাতীয় দলের প্লেয়ার রয়েছে। সো আমি মনে করি হি ইজ এ ভেরি গুড প্লেয়ার অ্যান্ড তামিম ডিসাইড গুড থিংস। অলওয়েজ হি থিংস হুইচ ওয়ান ইজ গুড, হি ডিড গুড থিংস। দেখেন, নাজমুল শান্তকে নিয়ে প্রচুর পরিমাণে ট্রল হয়েছে ফ্রম দ্য ভেরি বিগিনিং, যেদিন আমরা নিয়েছি সেদিন থেকে টিল নাও। বাট definitely I'm telling you that he's a very good talented player, and you see last performance, last 3 or 4 days back, one day 76 করেছে এবং যখন আমাদের সাথে কম্বিনেশনে সে ঢুকে যাবে, then you will see what is happening. নাজমুল হোসেন শান্ত is a very very good player, অ্যান্ড তাকে শুধু তামিম যদি তাকে নাইসলি গাইড করে, দেখেন হি ক্যান বি দ্য হাইয়েস্ট রান টেকার দিস সিজন ফর ফরচুন বরিশাল। ধন্যবাদ আপনাকে আপনার কোশ্চেনটি করার জন্য। আপনারা জানেন যে গত সরকারের সময় আমার সবসময় আগের যে মেয়র ছিল তার সাথে আমার একটা বৈরী ভাব ছিল। কাপটা নিয়ে আসার ক্ষেত্রে তারা আমাদেরকে বিভিন্ন ধরনের থ্রেট দিয়েছে, সেজন্য আমি আসলে কাপটা নিয়ে আসতে পারিনি। এর পরবর্তী যে মেয়র হয়েছেন, মন্ত্রী হয়েছেন, তাদের কাছে আমি বহুবার গিয়েছি, বাট তারা কোনোভাবে আমাকে অ্যালাউ করেনি এটা নিয়ে আসার জন্য। কিন্তু পুলিশ কমিশনার, বিভাগীয় কমিশনার সবাই কিন্তু বলছে আপনি নিয়ে আসেন, উইল টেক কেয়ার। বাট আমি এই দ্বিধাদ্বন্দ্বে আমি কখনোই কাপটা নিয়ে আসি নাই, কারণ আমার এখানে সব ন্যাশনাল প্লেয়ার। যদি কোনো ঝামেলা হয়ে যায় দেন ইট উইল বি কামস টু মি। সো আই রিয়েলি ডোন্ট ওয়ান্ট টু টেক ইট। দেখেন, তামিম ইজ নট small things. Don't think that Tamim is a small thing. If Tamim come, 5 lakh people will come immediately in one shot. So আপনি আমার কি এই সক্ষমতা আছে? আমার কাছে 52 জন আনসার আছে। আমাকে যদি পুলিশ না দেওয়া হয়, অন্য পক্ষ যদি অ্যাটাক করে, তখন আই ডোন্ট হ্যাভ এনি অপশন। মানে তামিমকে তো আমি রিক্সে ফেলে দিতে পারি না। সো আই হ্যাভ টু স্কিপ দিস থিংস। না, আমাদের এই মুহূর্তে প্ল্যান নেই। আমাদের জার্সিটা অত্যন্ত সুন্দর জার্সি এবং এটা ফোটে, এটা সবাই মানে স্পষ্ট দেখা যায়। ইভেন কুমিল্লারও লিটল বিট রেড কালার ছিল, কিন্তু ওদের রেডটা আমাদের রেডটা অনেক ডিফারেন্ট। যখন আমাদের লোক চিল্লাচ্ছে বোঝা যায় যে দিস ইজ ফরচুন বরিশাল। সো আমাদের জার্সির কালারটা অনেক ব্রাইট। সো ব্রাইটটা ওখানে খুব ফুটে, মানে স্পেশালি ইন দ্য স্টেডিয়ামে। সো দ্যাট দ্য রিজন উই আর নট চেঞ্জিং দ্য জার্সি। একটা সোশ্যাল মিডিয়া টিমকে আমরা অলরেডি দায়িত্ব দিয়েছি। আই এম শিওর দে আর রিয়েলি অ্যাট প্রেজেন্ট দে আর ডুইং ভেরি গুড উইথ আদার টাইপ অফ থিংস। সো খেলার জগতেও তারা ভালো করবে ইনশাল্লাহ। তাদের একটা খেলার বিশেষ দল রয়েছে। সো 3জন সোশ্যাল মিডিয়ার লোক যখন খেলা স্টার্ট হবে 25 থেকেই আমাদের সাথে থাকবে। সো টিল 7th of Feb। না, আমরা জানাবো না। এখন জানালেই সমস্যা হয় কি, আমি জানালাম তো পরে দেখবেন যে আমার থেকে $20,000 বেশি দিয়ে তাকে নিয়ে নিয়েছে। সো এই কাজটা আমি করি না, সবসময় চুপ থাকি। চমক আছে কিনা? অবশ্যই চমক আছে। এটা চমকটা থাকবে তখনই যখন আমরা সেমিফাইনালে যাবো ইনশাল্লাহ, তারপরে চমক। আরও 4 বছর আগে যখন করোনা প্যান্ডামিকের আগে আমরা একটা জমি নিয়ে রেখেছিলাম, যেখানে আমরা একটা একাডেমি করব। বাট লাস্ট 4 বছর কিন্তু আমরা
স্পেশালি বিজনেসম্যানরা অত্যন্ত খারাপ টাইম পার করেছি। প্রথমে প্যান্ডামিক গেল, তারপরে ডলার ক্রাইসিস, তারপরে আমাদের ৭ই আগস্টের ঘটনা। সো ওভারঅল সিচুয়েশনে আমরা উই আর নট এট গুড শেপ অ্যাট দিস মোমেন্ট। সো আমরা যখন সময় আসবে, যখন দেশ আবার ভালো পজিশনে যাবে, উইল মেক ফর শিওর উই উইল হ্যাভ এ very good place to play cricket in বরিশাল। আসলে আমরা নিতে পারিনি। আমাদের কাছে আমি সবসময় বলি যে আমরা সবসময় আমাদের অভিজ্ঞতাকে প্রাধান্য দিই। তো অভিজ্ঞতাকে প্রাধান্য দিতে গিয়ে যেমন ধরেন আমাকে তামিমকে তো নিতেই হবে, মাহমুদুল্লাহ রিয়াদ অথবা মুশফিক যে কোনো একজনকে নিতে হবে। যেহেতু এবার কমিয়ে দিয়েছে, আমাদের রিটেনশন কোটা কমিয়ে দিয়েছে, তো মাহমুদুল্লাহ রিয়াদ এবং মুশফিক এবং তামিমকে নিয়েছি এবং ডাইরেক্ট সাইনিংয়ে তৌহিদ হৃদয়কে নিয়েছি। দেখেন তৌহিদ হৃদয় কিন্তু অ্যাট দিস মোমেন্টে বাংলাদেশের বেস্ট ব্যাটার, সো স্পেশালি ফর টি-20। সো তৌহিদ হৃদয়ের চেয়ে বেস্ট, গতবারও কিন্তু সেকেন্ড রান টেকার ছিল, তামিমের পরপরই তার অবস্থান ছিল। সো দ্যাট দ্য রিজন মাই চয়েস ওভার দেয়ার। ইফ আমার অন্য একটা চয়েস থাকতো তাহলে মিরাজকে না, আমি সাইফুদ্দিনকে নিতাম। দেখেন বরিশালে খেলার জন্য এটা তো আমার আপ্রাণ চেষ্টা রয়েছে, নট অনলি আপনাদের এবং দর্শকদের না। আমি এটা নিয়ে অফিসিয়ালি চিঠিও দিয়েছি বিসিবিকে, ফারুক ভাইয়ের সাথে কথা বলেছি। ফাইনালি ফারুক ভাই বললো যে আপনার যে আমাদের যে মাঠটা করেছে, মাঠের নিচে নাকি সিলেট চান বালি বা হোয়াট এভার ইট ইজ দেওয়ার কথা ছিল, সেটা দেওয়া হয়নি, এই জন্য এটা ডেবে যাচ্ছে, মানে খেলার উপযুক্ত না, এটাকে রেনোভেট করতে হবে। উইদাউট রেনোভেট এখানে খেলা আনা যাবে না। উনি হোটেল নিয়েও কোয়েশ্চেন করেছিল, তো আমি বলছি এখন 2টা বা 3টা টিম থাকার মতো হোটেল এখানে রয়েছে, সো উই ক্যান অ্যাকোমোডেট ইট। দেখেন এটাও আমরা কিন্তু করোনা প্যান্ডামিকের সময় একটা প্রজেক্ট হাতে নিয়ে পরে থেমে গেছে, কারণ আমরা তো তখন বেরই হতে পারিনি। সো আমরা যদি নতুন গভর্নমেন্ট আসে, যে এখন তো ইন্টারিম পিরিয়ড চলতেছে, সো ইন্টারিম পিরিয়ডে আমরা এই কাজগুলো করতে যাওয়া ঠিক হবে না। নতুন গভর্নমেন্ট আসলে একটা সেট আপ থাকবে, ক্রীড়া পরিষদের সেট আপ থাকবে, সব জায়গায় একটা সেট আপ থাকবে, আমরা তাদেরকে ইউটিলাইজ করতে পারবো এবং হান্টিংয়ে যেতে পারবো। সো উই উইশ মানে নেক্সট ইয়ার হয়তো বা এটা হয়ে উঠবে ইনশাল্লাহ। দেখেন আমরা সবসময় চেষ্টা করি একটা ভালো দল গঠন করার জন্য, এটা আমরা মানি দিয়ে কাউন্ট করি না, আমরা এক্সপিরিয়েন্স এবং ইয়াং ট্যালেন্ট দিয়ে কাউন্ট করি। সেটাই এবার দলের প্রতিফলন আপনারা দেখেছেন। আমরা অত্যন্ত ভালো দল করেছি, সবাই আমাদের নিয়ে আশাবাদী এবং আমিও আশাবাদী। সবার কাছে দোয়া চাচ্ছি যেন আমরা অ্যাটলিস্ট আমাদের টার্গেট হবে প্রথমে সেমিফাইনাল টু ফাইনাল, সেম অ্যাজ লাস্ট ইয়ার। সো দোয়া রাখেন যেন আমরা ফাইনাল খেলতে পারি। এটার এখন পর্যন্ত আমি উত্তর দিতে পারছি না। আমি এখন যারা দায়িত্বে রয়েছেন বরিশালে তাদের সাথে কথা বলেছি, গত পরশু আমি পুলিশ কমিশনার স্যারের সাথে কথা বলেছি। উনি বলছে আচ্ছা ঠিক আছে আপনি নিয়ে আসেন, বাট এত ডিক্লারেশন কম দেন, কারণ এরা যদি আসে তখন ইট উইল বি হিউজ গ্যাদারিং হবে। সো আমি হিউজ গ্যাদারিং না করে হয়তো বা শুধুমাত্র আমাদের স্টেডিয়ামের ভিতরে যে কয়জন দর্শক ধরে ওই রকমের দর্শক নিয়ে আমরা একটা হয়তো ছোটো প্রোগ্রাম করতে পারি। এটা এখনও কনফার্ম না। কালকে আমাদের টিম মিটিং রয়েছে, তামিম থাকবে, মাহমুদুল্লাহ রিয়াদ থাকবে, মুশফিক থাকবে। আই উইল ডিসকাস উইথ দেম অ্যান্ড লেট ইউ নো। আসন্ন বিকেলের আগেই হবে ক্যান বি, অথবা আমরা যদি দেখি মিডিয়ালি কখনো করা যায়, যেমন আমরা সিলেটে খেলে আসার পরে আমাদের হাতে 4 দিন সময় থাকবে, মানে আমি যদি দেখি যে সময় আছে একদিন আমরা এখানে চলে আসলাম, উইল মেক এ প্ল্যান, ডোন্ট ওয়ারি, উইল মেক এ প্ল্যান। For sure, they are the very good partner. They are the very good partner, I am telling you, and they bring a lot of stars in Bangladesh, who is nobody can do. Even I cannot do. Sometimes I cannot do. মানে হয়তো বা তাদের সাথে আমি টাকায়ও পেরে উঠতো না। সো আমরা আমাদের সাধ্যের মধ্যে যতটুকু থাকতো ততটুকু আনতাম, কিন্তু তাদের কানেকশন এত বড় ছিল, যেহেতু তার বাবা আইসিসির প্রেসিডেন্ট ছিল, সো দে হ্যাভ এ ভেরি গুড কানেকশন, সো দে ব্রিং লট অফ গুড প্লেয়ার্স ওভার দেয়ার।